কিন্তু ওয়াইফের ওই জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে। ওর একটাই চাহিদা যে মা থাকতে পারবে না, এই হচ্ছে মূল টার্গেট। এখন পলাশ মাকে ছাড়বে না, মা পলাশে ছাড়বে না। ওর এখন এই অশান্তিগুলো হচ্ছে, ভাবছি অশান্তি করলে হয়তো মাকে গ্রামে পাঠাই দেবে। বিবাহ করেছে আপনার যেহেতু আপনার নতুনই বলতে গেলে 2-2.5 বছর। তো বিয়ের পর থেকে মা ওর সাথে শহরে থাকে। তো এই ওয়াইফের যেহেতু জেনারেশন গ্যাপ আছে, ওয়াইফের ওই মা পলাশে খুব ভালোবাসে, পলাশ মারে খুব ভালোবাসে, আবার ওয়াইফকে খুব ভালোবাসে, মানে ওর দুজনকেই ভালোবাসে প্রচুর পরিমাণে। কিন্তু ওই ওয়াইফের ওই জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে। এই সাধারণ টুকটাক ছোটোখাটো ব্যাপারগুলো আমরা মাঝে মাঝে শুনতাম, আর এটাকে আমরা বেশি গুরুত্ব দিতাম না। ওই ওয়াইফ হচ্ছে আবার মানে প্রচণ্ড পরিমাণে রাগী, প্রায় ওই ঘর থেকে বের হয়ে যেত, আবার ডাকে আনতো, কখনো আবার এই ঘুমের ওষুধ খাইতো। আবার এরকম ঘটনা কতদিন? এরকম ঘটনায় বিয়ের 6-7 মাস পর থেকেই শুরু করছে টুকটাক। তো আমরা বুঝাইতাম, আবার ঠিক হইতো, এভাবে চলে। এগুলো আমরা কোনো গুরুত্ব দিতাম না, জানি যে বউ শাশুড়ি সম্পর্কগুলো এরকমই হয়। এখন ওর চাহিদা হচ্ছে যে মাকে পাঠাই দাও, এখন ও তো মাকে গ্রামে পাঠাবে না। এই নিয়ে ওয়াইফরে যেহেতু ভালোবাসতো, ওয়াইফ দেখা যায় ওই চাপটা প্রয়োগ করতো প্রায় সবসময়। গতকালকে মার সাথে কথা হইলো, বলে যে ও তো ঘর থেকে বেরোয় গেছে, এরকম দৌড়দৌড়ি করতেছে, গাড়ির নিচে ঝাঁপ দেয় পলাখানে, মানে এরকম আত্মহত্যার নাটক বিভিন্ন সময় বিভিন্নভাবে করে, যাতে একটু ভয় দেয়, আর বলে যে মাকে গ্রামে পাঠাই দাও। গতকালকে নাকি র্যাব অফিসে গিয়েও করছে, মানে সারাদিন অনেক সিন ক্রিয়েট করছে, গালাগালি চিল্লা করছে করবো যে মাকে পাঠিয়ে দেবো, মা থাকতে পারবে না। তো বলতেছে না, সেটা হয় না। এভাবে বুঝে শুনে অফিস থেকে নাকি অনেকেই বলছে যে এটা শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে থাকতে হয়। তারপর বুঝে শুনে নিয়ে আসছে রাতে, আবার আজকে সকালবেলা আবার নাকি আবার সে অশান্তি শুরু করছে, ঘরের ভিতরে ভাঙচুর এটা সেটা করে, কাপ পিস ছুঁড়ে ফেলাচ্ছে। এই পর্যায়ে পলাশ অফিসে চলে গেছে, অফিস টাইপে। হ্যাঁ, আজকে অফিসে চলে যাবে। তারপর মা আমাকে ফোন দিয়েছে যে পলাশে তো অফিসে গেলে সবসময় ফোন দেয়, আজকে তো ফোন ধরে না। আমি বলছি যে ধরবে না, হয়তো ব্যস্ত আছে, কারণ একটা অপারেশনে গেছে, তো ফোন ধরে না কেন। আমি বলছি আচ্ছা ধরবে না, পরে দাও। এর ভিতরে এখান থেকে সেখান থেকে টুকটাক ফোন আসছে যে পলাশে কী হয়েছে, পলাশে কী হয়েছে। আমি ফোন দিচ্ছি, কেউ ফোনে ধরে না। এর ভিতরে একটা ফেসবুকে দেখলাম যে ওর রিভলভার দিয়ে যে গুলি করছে সেটার রক্তাক্ত লাশ। তখন অনেকটা আমরা শিওর হয়ে গেছি। আসতে অফিস থেকে ফোন দিল, গোপালগঞ্জ র্যাব অফিস থেকে ফোন দিল, মোটামুটি এখন শিওর 100% যে আত্মহত্যা করছে। এই প্ররোচনা, ওয়াইফের প্ররোচনা এখানে। এই এখন আমরা চাচ্ছি ও যদি পালাই যেতে না পারে। ও আত্মহত্যা করার পর খুব মানে ঠান্ডা গলায় বলছে যে আমরা জানতে চাইছি যে আমার বড় ভাই যে পলাশ কয় ও সম্ভবত আত্মহত্যা করছে। এটা ঠান্ডা মাথায় বলে ফোন রাখেন, ও সম্ভবত আত্মহত্যা করছে। এই তারপর শিওর হওয়ার জন্য এদিক সেদিক ফোন দিয়ে আমরা জানতে পারছি যে এই ভাই চলে গেছে। এটা ভোরবেলা মা বলতেছি কি যে আজকে তো আমাকে আর পলাশে মারছে। আমি তো অবাক যে এটা কি, হয়তো হাতাহাতি এটা সেটা করছে, তো মারছে। আমি ওইভাবে মন খারাপ হয়েছে, কিন্তু ভাবলাম যে ওরকম পাগলামি করতো। আমি আর আমার দাদা যে একবার ঢাকা ওদের বুঝাইছি আসছি, মানে খুব অশান্তি করে ওকে মানসিক। আমি বলছি যে ওর মানসিক সমস্যা থাকতে পারে, মানসিক ডাক্তার দেখাও। তো ওর একটাই চাহিদা যে মা থাকতে পারবে না, এই হচ্ছে মূল টার্গেট। এখন পলাশ মাকে ছাড়বে না, মা পলাশে ছাড়বে না। ওর এখন এই অশান্তিগুলো হচ্ছে, ভাবছি অশান্তি করলে হয়তো মাকে গ্রামে পাঠাই দেবে। তো সকালবেলা আজকে বলছে যে ওয়াইফে হত্যা করছে, এবং দাদা ফোন দিচ্ছে তুমি কি করছো, কি আমাকে হিট করছে, আমিও তাকে হিট করছি। ওই অপমান সহ্য করতে না পারি সাথে